গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যেমন বিকেলে যাই পার্কে, তো সেইভাবেই যাব, কিন্তু তার আগে একটা বিষয় তোমাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে আমাদের এখানে প্রতি বছরই মনসা পুজো হয়, এবছরই হয়েছে। আর পুরো মেলাটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, আমার সঙ্গে থেকে ভ্লগটি দেখতে থাকো। সামনেই কিন্তু স্টেজ করেছে, বিশাল বড় একটা স্টেজ, আর তার সামনে পুরো রাস্তাটাই কিন্তু ভালো করে প্যান্ডেল করা আছে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, কেননা অঙ্কন প্রতিযোগিতা হবে সেই জন্য। আর এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা হয় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আর এটা 12 দিনের পুজো উৎসব চলবে, তো তার মধ্যে অনেক রকমেরই খেলা চলবে, তার সঙ্গে বিভিন্ন আর্টিস্ট আসবে, আর সঙ্গে যাত্রাপালা হবে। সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু বলছিলাম যে রাস্তার ধারে, তাই এখানে লোক যাতায়াত করছে, টোটো গাড়ি আর বাইক সাইকেল সমস্ত কিছু নিয়েই যাতায়াত করছে। আর সামনেই কিন্তু ঠাকুর যে পুজো হয়েছিল ঠাকুরটা আছে। আর এটা কিন্তু চৌরাস্তা, স্টিমার ঘাটে যে চৌরাস্তা আছে ওই বুদ্ধ পার্কের ওখানে, এটাই হচ্ছে সেই জায়গা। আর এই দেখতেই পাচ্ছ তোমরা যে ঠাকুরটা এখানে আছে, পুজো টুজো হয়েছে। আর আমি এরপর মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি আমরা যখন একটু অন্য জায়গাতে ছিলাম ছোটোবেলাতে, যখন এই মেলাতে আসতাম, ভাবতাম যে অনেকটাই দূর, আর মেলাটাই অনেকটাই বড়, এবং খাওয়ার দোকান তো সামনে আছেই প্রচুর। আর বেসিক্যালি লোকালিটির খাওয়ার দোকান, কেননা আমাদের এখানে বেশিরভাগ লোকেই কিন্তু এই ব্যবসা দেয়, মানে মেলাতে বিভিন্ন খাবারের স্টল বসায়। আর এমনি জিনিসপত্রের যে মেলাগুলো ওইগুলো দূর দূর থেকে আসে, কিন্তু খাবারের স্টলগুলো আমাদের এখানে লোকালিটির মধ্যেই হয়। আর বিকেলবেলাতে লোক আছে, খুব একটা নেই, যত রাত হবে তত কিন্তু লোকের সংখ্যা বাড়তে থাকবে। আর এদিকে চারদিকে ছেলেদের যা কিছু জিনিসপত্রের পাওয়া যায় সেগুলোই এখানে আছে। আর সামনে 100 টাকার হরেক মাল আছে, অনেকেই কেনাকাটা করছে। আর এখানে একজন রাস্তার ধারেই পুরো বসে পড়েছে জিনিসপত্র নিয়ে। আর এখানে 30, 40, 50 টাকা কিছু হরেক মাল আছে, সমস্ত কিছু বেশিরভাগ এখন হরেক মাল হয়ে গেছে। আর হরেক মাল 7 টাকা যেগুলো, ওগুলো আগে 5 টাকা ছিল, এখন 7 টাকা হয়ে গেছে মূল্যবৃদ্ধির কারণে। এরপর আমি ভেতরে এখনও আছে, এই যে এইদিকে ভেতরে, আমি জানতাম না যে এদিকে মেলা হয়, কেননা এর আগে অনেকবার যখন ছোটোবেলাতে এসেছি কখনও এইদিকে দেখা হয়নি, আজকে প্রথম চোখে পড়লো, সেই জন্য ভেতরটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর চারিদিকেই কিন্তু বর্ষা হওয়ার কারণে খুব প্যাচ প্যাচ করছে, আমি একটু স্লিপ খেয়ে গেছিলাম, কিন্তু তাও পা চিপে চিপে গেছি আর কি। চারদিকে এত ভেজা তো, আর ঘাসে ভর্তি, তো সেই জন্য। আর এখনও দোকান তোলা হচ্ছে, মানে যেহেতু সন্ধে হয়ে যাবে সেই জন্য দোকান খুলে দিচ্ছে। আর এটা একবারে শেষের দিকে। আবার এইদিকে আমি ঘুরে চলে যাব, এদিকেও যেহেতু দোকান আছে, কিছু দোকান খুলেনি এখনও, কিছু খুলেছে, কাস্টমারের ভর্তি আছে। আর এরপর আমি আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আরেকটা জায়গা তোমাদেরকে দেখাবো, সেটা প্রায় শেষের দিকে আর কি, স্টিমার ঘাটের দিকে যেতে। তো তোমরা দেখতে থাকো। আর এইটা হচ্ছে যে, হ্যাঁ, ওই স্টিমার ঘাটের দিকেই রাস্তা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।